শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটা হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আয়াতের বাকি অংশ রাখলাম, এতটুকু নিয়ে আলোচনা করি আজকে। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে এমন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি তোমাদের মতো দেখতে, বাহ্যিক অবয়বে তোমাদের মতো বাশার। এখন এই আয়াতটাকে সামনে এনে নবীর প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তারা এই আয়াতটাকে দলিল হিসাবে উপস্থাপন করতে চায় যে নবীজিও আমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের বক্তব্য হচ্ছে এমন যে আমি এবং নবী একই রকম, শুধু পার্থক্য এতটুকুনি তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমাকে পাঠানো হয় নাই। নাউযুবিল্লাহ। তো এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? যদি কেউ ঈমানের দৃষ্টিতে এই আয়াতের দিকে লক্ষ্য করে তখন সেই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবের শান এবং মান দেখতে পাবে। আজকে যারা এই আয়াতটা সামনে এনে নবীকে আমাদের মতো বলতে চায়, প্রমাণ করতে চায়, কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে তো আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ওই আয়াতগুলো তারা বলে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওই আয়াতগুলো তো বলে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, ওই আয়াতগুলো তো বলে না। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ওই আয়াতগুলো তো সামনে নিয়ে আসে না। এখন এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? এই আয়াতের উদ্দেশ্য বুঝতে হলে আমাদের চারটি অ্যাঙ্গেলে বুঝতে হবে। প্রথমত, আল্লাহ তাআলা কেন এই আয়াতটি অবতীর্ণ করলেন? দ্বিতীয়ত, নবীজিকে অন্যান্য মানুষকে যে সকল শব্দ দ্বারা সম্বোধন করি এ ধরনের শব্দ দ্বারা নবীকেও সম্বোধন করা এটা শরীয়ত সম্মত কিনা? তৃতীয়ত, আকলি এবং নকলি অর্থাৎ কোরআন এবং হাদিসের যেই দলিল, এই দলিলের দিক থেকে যে কোনো দিক থেকে নবীজি আমাদের মতো কিনা? চতুর্থত, সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইউহা ইলাইয়া, আমার নিকট ওহী আসে, এটা দ্বারা উদ্দেশ্য কি? শুরুতে আসি। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে, আমরা সকলেই জানি, এমনকি তৎকালীন সময়ে কাফেররাও জানতো যে নবী রাসূল তারা মানুষের মধ্য থেকেই হয়, ফেরেশতাদের মধ্য থেকে হয় না। এজন্য তারা বলতো মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো যে আপনি তো আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না, এটা কাফেররাও বলতো। কিন্তু এই ঘটনার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দৃঢ়তার সাথে নবীকে দিয়ে বলাইলেন নবী আপনি বলুন, আমি আল্লাহ বলবো না? অন্যান্য বিভিন্ন জায়গায় তো আল্লাহ সরাসরি বিভিন্ন বক্তব্য দিয়ে দিয়েছেন, কিন্তু এখানে কেন বললেন নবী আপনি বলুন? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন, পিতা ছাড়াই দুনিয়াতে আগমন করেছেন। মৃতর কবরের সামনে গিয়ে যদি কুম বিইজনিল্লাহ বলে, মৃত ব্যক্তি জীবিত হয়ে যায় আল্লাহর আদেশে। অন্ধ, কুষ্ঠরোগী, জন্ম অন্ধ, তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে সেও ভালো হয়ে যায়। একজন মানুষ তার ঘরের মধ্যে কোথায় কি রাখছে, কি দিয়ে খেয়ে আসছে, ঈসা আলাইহিস সালাম এগুলো বলে দিতে পারতেন। ঈসা আলাইহিস সালামের এ সকল মুজিজা দেখে ঈসাইরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলতে শুরু করে দিল। অন্যদিকে উজাইর আলাইহিস সালাম, আমরা যার আলোচনা গত জুমার আগের জুমায় করেছিলাম যে 100 বছর পর তিনি জীবিত হয়েছিলেন। তো এই 100 বছর পর জীবিত হওয়া এই মুজিজা দেখে ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে শুরু করে দিল। অন্যদিকে কাফের মুশরিকরা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করতে লাগলো। আবার কেউ কেউ জিন এবং আল্লাহর মধ্যে একটা সম্পর্ক জুড়ে দিতে চাইল। তাহলে দেখা যায় অতীতকালের নবী রাসূলের উম্মতেরা তাদের নবীদের শান এবং মান বর্ণনা করতে গিয়ে সীমা অতিক্রম করে যেখানে আল্লাহর ওয়াহদানিয়ত থাকার কথা সেই আল্লাহর সাথে শরীক করে ফেলেছে। অন্যদিকে আমাদের উম্মতরা আইসা এই উম্মদে মুহাম্মদী এসে নবীকে নিজের মতো বলতে লাগলো। অর্থাৎ নবীজের শান এবং মানের যে একটা অবস্থা, সেই অবস্থান থেকে নিচে নেমে
নবীদের শান এবং মানের মধ্যে আঘাত করতে লাগলো। তাহলে একদল করলো কি, সীমা অতিক্রম করে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললো। কেউ কেউ শান এবং মানের মধ্যে আঘাত করে নিচে নামিয়ে ফেললো। নিজেদের ভাই, বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই ধরনের শব্দ বলতে লাগলো। অথচ ইসলামের চাহিদা হচ্ছে যে নবীদের জন্য আল্লাহর দরবারে বিশেষ একটি মর্যাদা রয়েছে। তারা আল্লাহর পরে তাদের অবস্থান, কখনো আল্লাহর সমকক্ষ, আল্লাহর পুত্র এগুলো বলা যাবে না, সীমা অতিক্রম করা যাবে না, কখনো নিচে নামিয়ে আমাদের সাধারণ মানুষের কাতারেও আনা যাবে না। মধ্যম একটা যে অবস্থান আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই অবস্থানে থাকতে হবে। তো অতীতের নবী রাসূলদের মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে শুরু করলো, অন্যদিকে হযরত উযাইর আলাইহিস সালামের উম্মতেরা, ইহুদিরা উযাইর আলাইহিস সালামের 100 বছর পর জীবিত হওয়ার বিষয়টাকে কেন্দ্র করে ওনাকে আল্লাহর পুত্র বলতে লাগলো। আমার আপনার নবীর এমন সব মুজিজা, শুধু হাত মুবারকের মুজিজার দিকে যদি তাকাই তাহলে দেখব যে এটা যাদের আকল আছে তাদের আকলের মধ্যে এটা অবশ্যই ধরবে যে হাত মুবারকের যে মুজিজা, এটা কত বড় বড় মুজিজা সংঘটিত হয়েছিল। নবীজির আঙ্গুলের হাতের ইশারায় ডুবন্ত সূর্য, অস্ত যাওয়া সূর্য, সেটি আগের অবস্থায় আসরের অবস্থায় চলে যায়। যুদ্ধের ময়দানে মুসলমানদের পানির খুব অভাব, আমার নবীজির আঙ্গুলের এই ফাঁক জায়গা থেকে পানির ফোয়ারা প্রবাহিত হয়। আমার নবীজির হাত মুবারক, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চক্ষু উঠে যায়, আমার নবীজি হাত দিয়ে থুতু দিয়ে লাগিয়ে দিলেন, চক্ষু ঠিক হয়ে যায়। নবীজির এর চেয়েও আরো বড় বড় ইশারা করার সাথে সাথে গাছ তার শিকড় বাকড় সহ সামনে চলে আসে। এ ধরনের অসংখ্য মুজিজা যখন আমার নবীজির পক্ষ থেকে প্রকাশ হতে লাগলো, নবীজির বিরহে উস্তুনে হান্নানা কান্না করতে শুরু করে। নবীজির কাছে এসে অবুঝ জানোয়ার উট তার মালিকের নামে বিচার দেয়। তো এই ধরনের ঘটনা যখন সংঘটিত হতে লাগলো, তখন উম্মত এক সময় এই নবীকে আল্লাহর সমকক্ষ বা আল্লাহ বলে ফেলবে কিনা এই ধরনের কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে বলবো না, বরং আপনার জবান মুবারক দিয়ে বলুন, কুল আপনি বলুন হাবিব, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আমি দেখতে বাহ্যিক অবয়বে তোমাদের মতোই মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি বলতে পারতেন ইন্নামা আনতা বাশারুম মিসলুহুম, যে তুমি হচ্ছ তাদের মতো মানুষ। আল্লাহ কোরআন আয়াত এভাবে ঘোষণা করেন নাই, নবীর জবান মোবারক দিয়ে বলাইলেন। সম্মানিত হাজরিন, এখন আমাদের সামনে এসে যদি প্রধানমন্ত্রী বা উচ্চ পদস্থ রাষ্ট্রপতি এসে যদি বলে যে আমি তোমাদের গোলাম, আমি তোমাদের খাদেম, এটা ওনার শান এবং মানের সাথে যায়। তাই বলে আমরা যদি বলি যে তুমি তো আমাদের গোলাম, আমাদের খাদেম, এটা কি শোভা পায়? তো ঠিক তদ্রূপ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এটার যদি অর্থ করতে চাই, এই অর্থ নবীর শান এবং মানের সাথে নবীর জবান দিয়ে মানায়, আমার আপনার জবান দিয়ে মানায় না। তো এই আয়াতের প্রথম উদ্দেশ্য হচ্ছে এটি। এজন্য আমার আপনার রাসূল সর্বদা নিজেকে আল্লাহর একনিষ্ঠ বান্দা হিসাবে পরিচয় দিতেন। কালিমায়ে শাহাদাতের মধ্যে আমাদেরকে শিখিয়েছেন ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। তাহলে প্রথম যে বিষয়টা, এই আয়াত অবতীর্ণের উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে উম্মতেরা নবীকে আল্লাহ বলে না ফেলে, আল্লাহর সমকক্ষ না বানিয়ে ফেলে, ওনার যে একটা অবস্থান সেই অবস্থানে যেন ওনাকে রাখে, সেজন্য আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করলেন। দ্বিতীয়ত, সাধারণ শব্দ দ্বারা নবীকে আহ্বান করা এটা শরীয়ত সম্মত কিনা। ফিকার কিতাবগুলোতে এসেছে, কেউ যদি নবীকে আমাদের মতো সাধারণ শব্দ দিয়ে সম্বোধন করে তখন তার আমলগুলো বাতিল হয়ে যাবে। এটা কোরআনেরও আয়াত, ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন দরবারের রিসালার,
যে দুনিয়ার মানুষ তোমরা নিজেরা নিজেদেরকে যেভাবে একে অন্যকে আহ্বান করো, নিজেদেরকে ডাকো, কথা বলা বলি করো, নবীজির সাথে সেভাবে কথা বলিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাউদিকুম লিবাদ। যদি এমনটা করো তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা উপলব্ধিও করতে পারবা না। সম্মানিত হাজরিন, লক্ষ্য করার বিষয় হচ্ছে এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, আর আমল নষ্ট হয় কুফরির দ্বারা। অতএব বোঝা গেল নবীজির শান এবং মানে যদি আঘাত করে কেউ, তাহলে সেটা কুফরির পর্যায়ে পর্যন্ত চলে যায়, আর কুফরির পর্যায়ে চলে গেলে তখন তার আমলও নষ্ট হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীজিকে সাধারণ মানুষের মতো শব্দ ধরে সম্বোধন করা জায়েজ নাই। নবীর সাহাবীরা পর্যন্ত নবীকে ইয়া মুহাম্মদ, ভাই, বিভিন্ন শব্দ বলে ডাকতে পারতেন, কিন্তু ডাকতেন না। নবীজির কন্যা ফাতেমা, তিনিও কথায় কথায় বলতেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবাই কেরামরাও বলতেন ইয়া রাসূলুল্লাহ। হাদিস শরীফের মধ্যে অহরহ জায়গায় পাওয়া যায় কোনো একটা বিষয় যখন নবীজি জিজ্ঞেস করতেন, সাহাবীরা তোমরা কি এটা জানো? সাহাবীরা বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, যে আল্লাহ এবং তার রাসূলই অনেক জানে। কোনো একটা বিষয় জানতে চাইলে সামনে গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে আমার মা বাবা কুরবান হয়ে যাক। এভাবে নবীজিকে রাসূল বলে সম্বোধন করত, কখনো কখনো নবীর নাম ধরে ডাকতো না। এজন্য আমরা কোরআন শরীফের দিকেও দেখি যে আল্লাহ যখন আমার নবীকে সম্বোধন করেছেন, কখনো ইনসান, বাশার, সাধারণ শব্দ বলে আহ্বান করেন নাই, বরং যেখানে দরকার হয়েছে সেখানে আহ্বান করেছেন নবীজির সিফত নিয়ে, সিফতি নাম নিয়ে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, এভাবে আমার নবীকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। এখন আজকে আমাদের কথাই বলি, যারা নবীজিকে নিজেদের মতো মনে করতে চায়, আহ্বান করতে চায়, তার মা তো তার বাবার স্ত্রী, সে কি কখনো বলবে ওগো আমার বাবার স্ত্রী? যদি বলে সে কি হবে? বেয়াদব। সম্পর্কে তো তার বাবার স্ত্রী তার মা, কিন্তু বাবার তো স্ত্রী, সে তো ডাকতে পারে বাবার স্ত্রী বলে। কই, কখনো তো ডাকে না। যদি ডাকে সে হবে বেয়াদব ছেলে। তো ঠিক তদ্রূপ নবীজির যে অবস্থান, নবীজি নিজে বলতে পারেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তাই বলে উম্মত নবীকে কখনো এভাবে আমাদের মতো মানুষ এ শব্দ ধরে কখনো সম্বোধন করতে পারবে না। এখন কেউ যদি নবীজিকে এই ধরনের সম্বোধন করে, অথবা নবীজিকে যদি অ্যাঙ্কার করে নবীজির সম্মানকে খাটো করার উদ্দেশ্য যদি করে, তাহলে শরীয়তের ফয়সালা হচ্ছে সে কাফের হয়ে যাবে। সম্মানিত হাজরিন, আজকে যদি আমরা যে আয়াতের শেষের দিকে মিসলুকুম, তোমাদের মতোই, এই মিসলু শব্দটা এসে মূলত আসলকে অস্বীকার করছে। আমার আপন ভাই, তাকে যদি বলি যে সে আমার ভাইয়ের মতো, খুশি হবে না বেজার হবে? আর আপনাকে যদি বলি যে আপনি আমার ভাইয়ের মতো, খুশি হবেন। তাহলে মতো শব্দটা এসে আসলকে কি করে? অস্বীকার করে। আপন ভাইকে যদি বলি ভাইয়ের মতো, বেজার হবে, কারণ সে তো আসল। কিন্তু আপনাকে যদি বলি আপনি আমার ভাইয়ের মতো, খুশি হবেন, বেজার হবেন না। তাহলে এই আয়াতের যে মিসলুকুম, এই শব্দটার দিকেও লক্ষ্য করলে দেখা যায় যে এই শব্দটা আসেই মূলত আসলকে অস্বীকার করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আমরা দেখব যে আকলি দলিল এবং নকলি দলিল বিভিন্ন দিক থেকে রাসূল আমাদের মতো কিনা। আকল থেকে শুরু করি। আমি আপনি ঈমান এনেছি নবীজির কথা শুনে, কিন্তু আমার আপনার নবী ঈমান এনেছে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, পুলসেরাত, যা যা আছে আল্লাহর সৃষ্টি জগৎ সব দেখে। আমি আপনি কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি কালিমা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর আমার নবী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নী রাসূলুল্লাহ, যে আমার রাসূল বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আমি হচ্ছি আল্লাহর রাসূল। এখন কেউ যদি আমরা আল্লাহর নবী যে কালিমা পাঠ করেছে আন্নী আশহাদু রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর রাসূল, এই কালিমা যদি আমি আপনি পড়ি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব। তাহলে নবীজির কালিমা ভিন্ন, আমাদের কালিমা ভিন্ন।
আমি আপনি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমার নবী নামাজ পড়তেন 6 ওয়াক্ত। নবীজির জন্য তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ফরজ ছিল। আমি আপনি ইসলামের আরকান 5টি আদায় করি, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু আমার নবীর উপর যাকাত ফরজ ছিল না, নবীজির আরকান ছিল সেখানে 4টি। তাহলে এভাবে বিভিন্ন দিক থেকে দেখা যায় নবীর মতো আমি আপনি কখনোই নই। বিভিন্ন হাদিস শরীফ থেকে দেখা যায় যে নবী হচ্ছেন শরীয়তের প্রণেতা, তিনি শরীয়ত বানান। আমি আপনি চাইলেই পারবো না। একজন মুসলমান সে চাইলে সর্বোচ্চ একসাথে 4 জন বিবি রাখতে পারবে, কিন্তু আমার আপনার নবীর জন্য সেরকম কোনো বাধা ধরা নিয়ম ছিল না। একজন মুসলমান 4 জন বিবি রাখতে পারে। আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী, আমার মেয়ে ফাতেমা যতদিন জীবিত থাকবে তোমার জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা হারাম। নবী হচ্ছেন শরীয়তের প্রণেতা, একজন মুসলমান পুরো 4 জন বিবি রাখতে পারে। নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্য দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা হারাম করে দিলেন। আবু খুজাইমা নবীজির সাহাবী ঘোষণা করলেন, তোমার একজনের সাক্ষ্য অন্য মুসলমান 2 জনের সাক্ষ্যের সমান। নবীজি একদিন দরবারে রিসালায় মসজিদে নববীতে বসে আছেন। একজন সাহাবী এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা অবস্থায় ছিলাম, বুখারী শরীফের হাদিস। তখন আমি আমার বিবির সাথে প্রাইভেট কাজে লিপ্ত হয়ে গেছি। কেউ যদি রোজা অবস্থায় স্ত্রীর সাথে প্রাইভেট কাজে লিপ্ত হয়ে যায় তখন তার রোজা তো ভঙ্গ হবেই, তাকে কাফারা আদায় করতে হয়। দরবারে রিসালাতে এসে আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করেছি। সাহাবায়ে কেরামদের একটা আদব ছিল, যে কোনো মুসিবতেই পড়তো, হোক এটা দুনিয়াবি, সাংসারিক, পারিবারিক, অর্থনৈতিক, প্রত্যেকটা সমস্যার সমাধান দরবারের রিসালা থেকে এসে নিয়ে যেত। এসে বলল, আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা করেছি, গুনাহগার হয়ে গেছি। নবীজি বললেন, একজন গোলাম আজাদ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন সামর্থ্য নাই, একজন গোলাম কিভাবে আজাদ করব? নবীজি বললেন, তাহলে ঠিক আছে, 60 জন মিসকিনকে খাওয়াই দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটারও তো সামর্থ্য নাই। নবীজি আবার বললেন, তাহলে ঠিক আছে, তুমি একাধারে 60 দিন রোজা রাখো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের যে অবস্থা, এক রোজা রাখতে গিয়ে যে অবস্থা হয়েছে, একাধারে 60 রোজা রাখতে হয়। রোজার কাফারা হচ্ছে একটানা 60 রোজা, মাঝখান থেকে যদি একটা কোনো মতে এটের বেটের হয় তাহলে পরবর্তীতে আবার ধারাবাহিকভাবে 60টা রাখতে হয়। তখন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটাও পারবো না। নবীজি সাহাবীকে তখন বলেন নাই যে আল্লাহর ফয়সালা থেকে, আল্লাহর পক্ষ থেকে, তরফ থেকে ফয়সালা হয়েছে, রোজার কাফারা হচ্ছে হয়তো একজন দাস আজাদ করে দাও, অথবা 60 জন মিসকিনকে খাওয়াই দাও, অথবা একাধারে 60টা রোজা রেখে দাও। শরীয়তের 3টা ফয়সালাই শেষ। নবীজি তাকে আর কিছু না বলে বললেন, বসো। কিছুক্ষণ পর নবীজির কাছে এক ঝুড়ি খেজুর আসলো। নবীজি বললেন, কোথায় রে প্রশ্নকারী, দাঁড়াও। সাহাবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাহাবী দাঁড়িয়ে যখন বলল, নবীজি বললেন, এই খেজুরগুলো নিয়ে মদিনার অলিগলিতে দরিদ্র যারা আছে তাদের মধ্যে বিলিয়ে দাও। তখন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার অলিগলিতে আমার চেয়ে দরিদ্র আর কে আছে? তখন নবীজি বললেন, যাও, ঠিক আছে, তুমি তোমার পরিবার পরিজন নিয়ে এই খেজুরগুলো খেয়ে ফেলো, এতেই তোমার এই রোজার কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যদি যে মোল্লা মুন্সিরা নবীকে নিজেদের মতো বলতে চায়, তাদের নিকট যদি জিজ্ঞাসা করি যে শরীয়তের ফয়সালা তো 3টাই, হয়তো গোলাম আজাদ করো, নয়তো একাধারে 60টা রোজা রাখো, নয়তো 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, এই 3টার বাহিরে আর কোনো ফয়সালা নাই। নবীজি হচ্ছেন শরীয়ত প্রণেতা বিদায় নবীজি নিজের মতো করে শরীয়ত কায়েম করেছেন। সুবহানাল্লাহ। অতএব আকলের দিক থেকেও নকলি হাদিস, কোরআন এবং হাদিস এগুলো বলে নবীজি আমাদের মতো না। অন্য হাদিসের মধ্যে এসেছে নবীজি সাওমে বিশাল রাখতেন, একটানা রোজা রাখতেন, না খেয়ে সন্ধ্যাবেলা ইফতারও করতেন না, রাত্রে সাহারিও খেতেন না, রোজা রাখতেই থাকতেন। সাহাবায়ে কেরামও দেখে চেষ্টা করে নবীজির মতো রাখতে চায়, 2-1 দিন যাওয়ার পর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তাদের তো এই অবস্থা। তখন নবীজি বললেন, আমি তো তোমাদের মতো নই। ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি,
যে আমার রব তিনি আমাকে খাওয়ান, আমাকে পান করান। তোমরা তো আমার মতো না। নবীজি যেখানে নিষেধ করলেন যে উম্মত তোমরা আমার মতো না, আর উম্মত এসে বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, হাদিসের যেই কোরআনের যে আয়াতটা শেষের দিকে ছিল ইউহা ইলাইয়া, এই শব্দটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত এবং নবীর মধ্যে একটা পার্থক্য করে দিলেন। সেটা হচ্ছে আমার নিকট ওহী আসে আর তোমার নিকট ওহী আসে না। আর ওহী আল্লাহর ওই বান্দার কাছে আসে যাকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন। সাধারণ মানুষ আপনি আমি চাইলে আল্লাহর ওলি হয়ে যেতে পারবো, কিন্তু কখনো নবী রাসূল হতে পারবো না। সম্মানিত হাজির